Assalamualaikum everyone, welcome back to my vlog. This is Niloy back on the wheels. আজকে আপনাদের সাথে আমি হচ্ছে হর্নেট 2.0 নিয়ে কথা বলবো। এই বাইকটা আমি হচ্ছে রিসেন্টলি পারচেস করছি। আপনারা জানেন আমি হচ্ছে আমার N250টা সেল করে দিছি। তো ওইটা নিয়ে হচ্ছে অনেক আক্ষেপ ছিল, অনেক দুঃখ, অনেক কষ্ট। এরপরে অনেক চিন্তা ভাবনা করে এই হর্নেট পারচেস করা। আমি আজকে আপনাদের হর্নেট নিয়ে কোনো রিভিউ দিব না, আমার ইনিশিয়াল ইমপ্রেশন আপনাদের সাথে শেয়ার করব যে আমি এই বাইকটি নিয়ে হচ্ছে কী ফিল করতেছি, আগের থেকে ভালো লাগতেছে কিনা, বা এই বাইক সম্পর্কে আমার মতামত কী, সেগুলি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলেন শুরু করা যাক। প্রথমে বলতেছি এই বাইকটা সম্পর্কে। এই বাইকটির লুক যদি আমি নিয়ে কথা বলি, এই বাইকটা আমার কাছে দেখতে খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে, মানে খুবই ভালো লাগছে। আমি যদিও টুকটাক কিছু মডিফিকেশন করছি, আমি একটু পরে আপনাদের হয়তো ভিডিওতে এটা শেয়ার করে দিব, ভিডিওতে আমি অ্যাড করে দিচ্ছি আমি কী কী মডিফিকেশন করছি। কিন্তু আমি যদি বলি এই বাইকের কমফোর্টের কথা বা আমি বাইক নিয়ে হ্যাপি কিনা, তবে বলবো আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি। এর প্রধান কারণ হচ্ছে বাইকটা সিটি রাইডের জন্য একদম পারফেক্ট একটা বাইক, খুবই ইজি টু রাইড এবং খুবই ফান এই বাইকটা চালাতে। আমি সিটি রাইডের কথা কেন বলতেছি, কারণ হচ্ছে আমার রেগুলার অফিসে যাতায়াত করা লাগে বাইকে। তো এইটা যদি কমফোর্টেবল না হয়, আমার মূল পারপোজে আসলে সার্ভ করবে না ওই বাইক। এটা নিয়ে আমি হাইওয়েতে কখনো হচ্ছে ওরকম করে যাওয়া হয় নাই, মানে লং কোনো ট্যুর আমি এখনও দিই নাই। সো হাইওয়ের কথা আমি বলতে পারবো না। আর আমি আগেই বলছি আমি আসলে বাইকের কোনো রিভিউ দিচ্ছি না, আমি আমার ইনিশিয়াল ইমপ্রেশন যেটা সেটাই শেয়ার করবো আপনাদের সাথে। একদম প্রথম কথায় আমি বাইকের প্রেমে পড়ে গেছি। এই কারণে, যেমন হচ্ছে বাইকের ওয়েট টু টর্ক রেশিও খুবই অসাধারণ। মানে হচ্ছে বাইকটা ধরার সাথে সাথেই মনে হচ্ছে রেসপন্স করতেছে, কারণ আর বাইকটা হচ্ছে ছোটোখাটো, প্লাস হচ্ছে টর্ক মোটামুটি ভালো। তো ঢাকা শহরের জ্যাম আসলে আমার কাছে জ্যামই মনে হচ্ছে না লাস্ট কিছুদিন ধরে, যতদিন ধরে আমি এটা চালাইতেছি। আমি ওভারঅল খুবই বেশি হ্যাপি, মানে হচ্ছে যেমন লুক তেমন হচ্ছে এর কমফোর্ট। আমি আসলে এটার সিটিং কমফোর্ট সম্পর্কে যদি বলি, আমার কাছে এটা বেস্ট লাগছে কেন আমি সেটাও বলতেছি আপনাদের সাথে। মানে এটার হচ্ছে যেই রাইডিং পজিশন, এই পজিশনটা খুবই আরামদায়ক। এখন সিটিং পজিশনের সাথে রাইডিং পজিশনটা অনেকেই হচ্ছে অনেকভাবেই জড়িত, তাই আমি বললাম যে এটার সিটিং পজিশন খুব ভালো। আপনি যদি বলেন কমফোর্টেবল কিনা, আমার কাছে অবশ্যই কমফোর্টেবল, কারণ হচ্ছে আমি N250 থেকে আপনার হচ্ছে এইটাতে আসছি। N250 থেকে আসার পরে ওইটার সিটটা যেই পরিমাণ শক্ত ছিল, তার থেকে কিন্তু এটা অনেক বেশি কমফোর্টেবল আমার ফিল হয়। আপনাদেরও তাই মনে হবে, কারণ হচ্ছে ওই বাইকটা তো আমি বেশ অনেকখানি চালাইছি, মানে 5,500 অলমোস্ট 6,000-এর মতো চালাইছি। তো আমার একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে ওই বাইকটা সম্পর্কে। তো ওইটার সাথে তুলনা করলে আমি হচ্ছে অনেক মজা পাইতেছি এটাতে বসে। তো ওই হিসাবে এইটা খুবই কমফোর্টেবল। কিন্তু আপনি যদি অন্য বাইকের সাথে তুলনা করেন, তাহলে কিছুটা হার্ড মনে হতে পারে আপনাদের হচ্ছে এটা সিটিং পজিশন, কিন্তু ওভারঅল ইটস আ গুড বাইক। আর পিছনে পিলিয়ন যে বসে, তার থেকে হচ্ছে আমি একটু পরে আপনাদের মতামত নিয়ে দিচ্ছি, কারণ আমার পিছনে একজন পিলিয়ন আছে, ওরে জিজ্ঞেস করবো যে বেসিক্যালি বসতে কেমন লাগতেছে ওর। তো এছাড়া আর কিছু আসলে বলার তেমন নাই, এটা অ্যাড করার কিছু নাই। আমি এখন কোনো রিভিউ কেন দিব না, কারণ হচ্ছে বাইকটা আমি খুব বেশি দিন চালাই নাই। বাইকটা আমি নিশ্চয় হচ্ছে শুভাইয়ের বাইক ফেরি থেকে, বাইকটা হচ্ছে 2100 কিলোমিটার চালানো ছিল, আমি 500-র মতো চালাইছি। তো 500 কিলোমিটার চালানোর পরও আমার মনে হয় না আসলে একটা বাইক সম্পর্কে পজিটিভ নেগেটিভ একটা বিস্তারিত রিভিউ দেওয়া আসলে উচিত। বাইকটা মিনিমাম 1000 কিলো চালানো উচিত রিভিউ দেওয়ার আগে। কিন্তু এছাড়াও যদি আমি আমার ইনিশিয়াল ইমপ্রেশনের সাথে আরও অ্যাড করতে চাই, কি যেমন হচ্ছে কিছু জিনিস হচ্ছে যে ফেসবুকের গ্রুপগুলোতে আমি দেখলাম যে কিছু কমপ্লেন আছে, এমন কিছুই আমি কমপ্লেন পাই নাই। বাইকটার হচ্ছে সিটিং পজিশন থেকে শুরু করে হচ্ছে সব কিছু, যেমন হাত ছেড়ে দিয়েছি সোজা চলতেছে বাইক, মানে বাইকের সব কিছুই আমার কাছে ভালোই লাগছে। আসলে আমি এখনও নেগেটিভ কিছু পাইনি। আমি মাইলেজও হচ্ছে হিসাব করে দেখলাম প্রায় 42 থেকে 46 kmpl পাইছি আমি মাইলেজ। তো এইটা আলহামদুলিল্লাহ। আমি তো হচ্ছে N250-তে অনেক বাজে মাইলেজ পাইতেছিলাম, যদিও মাইলেজটা আমার জন্য খুব মুখ্য কোনো ব্যাপার না, তারপরও এইটা একটা প্লাস পয়েন্ট এখন আমার জন্য, যেহেতু মাইলেজ বাইরে গেছে। সিটি রাইডে আমি খুবই মজা পাইতেছি। আমি লাস্ট তেল কবে ভরছি সেটাও বলে গেছি, ফুল ট্যাঙ্ক কবে করছি। তো এই হচ্ছে জিনিস আর কি, আমি এটা নিয়ে খুবই মজা আছি সত্যি কথা যেটা। এত কমফোর্টেবল চালাইতে এই বাইকটা, আমি মনে করি নতুন যে কোনো রাইডার হচ্ছে চোখ বন্ধ করে এই গাড়ি নিয়ে নিতে পারে, কারণ হচ্ছে এটা চালানো খুবই ইজি টু রাইড একটা বাইক। যে কেউ হচ্ছে নতুন বাইক চালানো শিখছে, এই বাইকটা দিয়ে হচ্ছে আপনার কমফোর্টেবলভাবে হচ্ছে বাইক চালাইতে পারবে। এই দেখেন টার্নিং রেডিয়াস কত কম।
এই জিনিসটা হচ্ছে N250-তে মিসিং ছিল। এটাই স্বাভাবিক, সব কিছুর সাথে আসলে সব মিলে লাভ নাই। ওইটাতে কিছু জিনিস ছিল যেটা আমি কখনোই পাবো না যদি আমি শুধু বলি যে বাইক টানাটানি নিয়ে কথা বলি। তো N250-র সাথে এটা কখনোই পারবে না। আর এটা টপ হচ্ছে কিন্তু কম, মানে হচ্ছে এটা টপ কিন্তু খুব বেশি না। তো এটা টপ আপনি সর্বোচ্চ 129 বা 30 পাইতে পারেন। আর টপ নিয়ে আসলে কিছু বলার নেই, টপে আপনি কতই বা চালাবেন। আমাদের তো হচ্ছে লিমিটেশন আছে একটা স্পিডের, আর আমাদের কখনোই টপ নিয়ে আসলে মাথা ঘামানো উচিত না। ইনিশিয়াল যেটা বলতে পারেন টর্ক, এটা আমাদের মাথায় রাখা উচিত। তো টর্কটা যদি বেশি থাকে সিটি রাইডে মজা হয়, কারণ হচ্ছে আপনি জ্যামের মধ্যে যে কোনো কিছু ওভারটেক করতে পারবেন। তো ওইটা একটা প্লাস পয়েন্ট। তো আমি যদি টপ স্পিডটা বাদ দিই তাহলে হচ্ছে এই গাড়িতে আর কোনো কমপ্লেন নাই। ও একটা জিনিস সেটা হচ্ছে আমি বলতে মিস করছি, যেইটা হচ্ছে আমি যদি কমপ্লেন হিসাবে ধরি বা এটা ড্রব্যাক হিসাবে ধরি, সেটা হচ্ছে আমি N250-র যে লাইট ছিল সেটা খুব বেশি মিস করতেছি। এবং এইটার আসলে আলো খুবই জঘন্য লাগছে আমার কাছে অনেস্টলি। এইটার আলোতে হচ্ছে আপনি যদি একটু ব্রডার রাস্তাতে উঠেন, আর যদি রাস্তায় হালকা হালকা আলো থাকে, একদম ডার্ক বলতেছি না, একদম অন্ধকার কালো কুচকুচে এমন অবস্থা যদি ছাড়াও যদি উঠেন, তাহলে হচ্ছে এই বাইকটার আপনার লাইট আপনি চোখেই দেখবেন না, যে বেসিক্যালি আপনার লাইটটা কই পড়ছে। তো এটার আলো খুবই কম। এটা হচ্ছে এটার একমাত্র ড্রব্যাক, যেটা আমি ড্রব্যাক হিসেবেই নিব। একটু ভালো লাইট ইউজ করতে পারতো। আর এলইডি যেহেতু আমি হচ্ছে কোনো আফটার মার্কেট লাইটও হচ্ছে ইউজ করতে পারতেছি না, নাহলে হচ্ছে আমি নব সাইডের যে কোনো একটা লাইট ইউজ করে ফেলতাম, যেটা এখন পসিবল না। তো এছাড়া আমার কোনো আসলে কমপ্লেন এখন নাই। আর আমি একটা ফুল রিভিউ প্লাস হচ্ছে আপনাদের চাইলে একটা মাইলেজ টেস্টও আমি দিতে পারি। আপনারা আমাদের জানাবেন যে আপনি 1 লিটার তেলে কতখানি যেতেছে যায়, এটা দেখতে চান কিনা, বা অন্য কিছু আপনি জানতে চান কিনা। কারণ এটা আমি এখন হচ্ছে আমার রেগুলার বেসিসে ইউজ করতেছি, সো আপনাদের আমি অনেক কিছু জানাতে পারবো। এইটা নিয়ে যে কোনো কনফিউশন আমি আপনাদের দূর করে দিতে পারবো। যেমন দেখেন এখন রাস্তায় লাইট দেখতে পারতেছেন কিনা যায় না, আমি যদি হচ্ছে আপনার হাই বিম দেই তারপরে একটু আলো দেখতে পারতেছি আমি হেলমেটের ভেতর থেকে। তো এইটাই আসলে সব বাইকের সাথে তো সব বাইকের তুলনা হয় না, তবে যদি এটা আমি একটা সিঙ্গেল বাইক হিসেবে ধরি তাহলে হচ্ছে এইটা আমাকে সম্পূর্ণ স্যাটিসফাই করছে। আমি টু বি অনেস্ট আমি খুব মজা পাইছি এই বাইকটা চালা, এটা আমি আসলে বলে বুঝাইতে পারবো না। আর ইঞ্জিনের যে স্মুথনেস এইটা অসাধারণ, অসাধারণ মানে অসাধারণ। আমি খুবই হ্যাপি পুরো বিষয়টা নিয়ে। আর এই তো আজকে আপনাদের সাথে আমি এটাই শেয়ার করতে চাইছিলাম, আর আপনাদের সাথে শেয়ার করলাম। তো নেক্সটে আবার কোনো ভিডিওতে হয়তো এটার ফুল একটা রিভিউ নিয়ে আমি আসবো, এবং আমি কি ফিল করতেছি অনেকখানি চালানোর পরে, অ্যাটলিস্ট 1000 কিলোমিটার চালানোর পরে আমি কি ফিল করতেছি সেটা নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো। টিল দেন, রাইট সেফ, গুড বাই। মডিফিকেশন এইটা হচ্ছে এক্সট্রা লাগাইছি আমি, সেই নাম কভার, এটা GSX এর মধ্যে লাগানো। আর হচ্ছে এখানে ক্র্যাশ গার্ড লাগানো, একটা মোবাইল হোল্ডার লাগানো এখানে। আর হচ্ছে স্টিকার ছোট্ট ছায়া দেশের অরিজিনাল গ্রিপ লাগানো, গ্রিপটা চেঞ্জ করছি। আর আপনার ক্র্যাশ সারি গার্ডটা খুলে ফেলছি আমি। আর কি করছি, কভারটা চেঞ্জ করছি, সিট কভারটা। আরও জিনিস আছে, সেটা হচ্ছে এইটাতে হচ্ছে কার্বন স্টিকার, এটাতে ম্যাট কার্বন স্টিকার, এবং যেখানে চাবি লাগাই এই জায়গাটাতে হচ্ছে আমি কার্বন স্টিকার করছি, কারণ এখানে দাগ পড়ে। এই তো এতটুকু।